হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার নিম্নাঞ্চল। অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হালুয়াঘাট থেকে হারুনুর রশিদ এবং ঝিনাইগাতি থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শুরুতেই হারুনুর রশিদের কাছে জানতে চাই, হারুন, সেখানে কতজন মানুষ পানি বন্দী রয়েছেন, পাশাপাশি সেখানকার সবশেষ কি পরিস্থিতি? আকস্মিক বন্যায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ার জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রচুর দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। আমরা সকাল থেকেই হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং যে বিষয়টি দেখেছি যে আসলে আকস্মিক বন্যায় কিন্তু মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে যারা নিম্ন এলাকার মানুষ, তারা কিন্তু একেবারে বাড়ি ঘরে থাকার কোনো উপায় নেই এবং অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা দেখেছি যে অনেক মানুষ এখনও বাড়িঘর ছেড়ে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছেন, এটি আমরা দেখেছি। এবং আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে হালুয়াঘাট পৌরসভা এবং পৌরসভার মধ্যেই পানির যে অবস্থা, নিম্নাঞ্চলের অবস্থা আরও বেশি করুণ। এটি আসলে এই পরিস্থিতি দেখেই বোঝা যায় যে এইখানে পৌরসভাতে আমরা দেখেছি যে পৌরসভার এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে কিন্তু পানি উঠেছে কোমর সমানেরও বেশি। এবং আমরা যে জায়গাটিতে আছি এখানে দেখছি যে মানুষ বাসাবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসছেন, একেবারে বুক সমান পানি দিয়ে কিন্তু তারা উঁচু স্থানের দিকে যাচ্ছেন। এবং আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে হালুয়াঘাট উপজেলার 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সবই কিন্তু এই বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। বিশেষ করে 2 দিনের টানা বর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং ঢলের পানি এখনও যেভাবে আসছে, এই বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, এটি কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে হালুয়াঘাট উপজেলায় 11টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে মানুষজন অবস্থান নিচ্ছেন, রাতেই অনেকেই অবস্থান নিয়েছেন এবং এখনও অনেক মানুষ সেই আশ্রয়কেন্দ্রের দিকে কিন্তু যাচ্ছেন। এবং একই অবস্থা কিন্তু পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলারও, ধোবাউড়ার একই অবস্থা। আমরা খবর নিয়েছি যে 3টি ইউনিয়নের গ্রাম বা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ধোবাউড়াতে প্রায় 1000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং হালুয়াঘাটে প্রায় 30,000-এরও বেশি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং দুর্বিষহ অবস্থায় কিন্তু জীবনযাপন করছেন। আমরা এই হালুয়াঘাট পৌরসভার মধ্যেই অনেক বাড়ি ঘরে একেবারে খাটের উপর পর্যন্ত পানি উঠে গেছে এবং যে নিম্নাঞ্চল বা রাস্তাঘাট একেবারে চলাচলের অনুপযোগী হয়েছে, মানুষজন কিন্তু যেতে পারছেন না। এবং স্থানীয়রা যেটি বলছেন যে এখনও যে উদ্ধার তৎপরতা ঠিক সেভাবে শুরু হয়নি। এর কারণ হিসাবে যেটি বলছেন যে এই অঞ্চলে আসলে এত বন্যা বা পানি কখনো হয় না, যার কারণে নৌকার একটা সমস্যা রয়েছে। নৌকার কারণে কিন্তু যারা পানিতে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু নির্দিষ্ট স্থানে বা উঁচু স্থানে নিয়ে যেতে পারছে না। তবে প্রশাসন বলছে তারা খোঁজখবর রাখছেন এবং বন্যা কবলিত মানুষের পাশে তারা রয়েছেন এবং তাদেরকে যেভাবে সহায়তা করা যায় সে বিষয়টিও তারা দেখছেন। তো এই ছিল আমার কাছে হালুয়াঘাট থেকে সর্বশেষ। পুরোর চিত্র জানবো সহকর্মী জাহিদুল খান সৌরভের কাছ থেকে। সৌরভ, জানাবেন বন্যার্ত দুর্গত যারা রয়েছেন তাদের সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা চোখে পড়লো কিনা? জল আকস্মিক বন্যায় কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় 50টি গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি আজকেও নতুন করে প্রায় অর্ধশতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং পানির তীব্র স্রোতে ভেঙে গেছে এলাকার যে পাকা রাস্তা এবং কাঁচা সড়ক সেগুলো। আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ঝিনাইগাতি সদর উপজেলার দিঘিরপাড় গ্রাম। আমার পিছনে যে একটি প্রধান সড়ক রয়েছে এলাকার চলাচলের অন্যতম মাধ্যম, সেটি কিন্তু পানির তীব্র স্রোতে ভেঙে গেছে। তো আপনি যে যেমনটি বলছিলেন যে আমরা গতকাল খেয়াল করেছি যে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী আজকে বৃষ্টির পরিমাণ কম, তবুও কিন্তু নতুন করে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন স্থানীয় সাথে কথা বলেছেন। তারা আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকা যারা রয়েছে তারা বলছেন যে তাদের রান্নাঘরের চুলা ডুবে যাওয়ায় এবং গভীর নলকূপও কিন্তু ডুবে গিয়েছে। এর ফলে কিন্তু তারা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে ভুগছেন। তো এই বিষয়ে আমি জেলা এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 5000 শুকনো খাবার রেডি করা হয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে এই সকল খাবার তুলে দেওয়া হবে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই পর্যন্ত প্রায় 17,000 হেক্টর আবাদি ফসলি জমি
যেখানে রোপা আমন ধান রোপণ করা হয়েছিল সেটি কিন্তু পানির নিচে তলিয়ে একদম নষ্ট হয়ে গেছে। এছাড়া 600 হেক্টর আগাম শীতকালীন যে সকল সবজি আবাদ করেছিলেন কৃষকরা সেটিও কিন্তু একদম পানির নিচে ডুবে গেছে। পাশাপাশি প্রায় 3 শতাধিক মাছের ঘের যারা মৎস্য চাষ করেছিলেন সেগুলো কিন্তু ডুবে একদম ভেসে গেছে মাছ। তারা বলছেন যে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে হয়তো আরো ক্ষতির সম্মুখীন তারা হবেন। তো বিশেষ করে তারা বলছেন যে শেরপুরে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, স্থানীয়রা বলছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি যদি রাজনৈতিক সংগঠনরা এগিয়ে আসে তাহলে হয়তো এই বনদুর্গত এলাকার যে দুর্দশা এবং দুঃখ সেটা হয়তো কিছুটা লাঘব হবে। তো কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে জেলা বিএনপির পক্ষ থেকে বনদুর্গত এলাকায় জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ত্রাণ নিয়ে তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং বন দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। তো আমরা স্থানীয়দের যারা রয়েছে তারা বলছেন যে গতকাল থেকে তারা বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন, এর ফলে কিন্তু তারা মোবাইলে চার্জ দিতে পারছেন না, বিশেষ করে যোগাযোগ করতে পারছেন না। তারা বলছেন যে শুধুমাত্র বিদ্যুৎ না, এই পানির যে তীব্র স্রোত, তারা কিন্তু বিগত 1988 সালের পরে এরকম পানির স্রোত এবং পানির তীব্রতা তারা দেখেননি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকালে 24 ঘন্টা যে রেকর্ড রয়েছে পানি উন্নয়ন বোর্ডের, ভোগাই নদীতে 65 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং চেল্লাখাই নদীতে বিপদসীমার 525 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো আমি ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিগত দিনে এরকম পানি তারা দেখেননি। তো উজ্জ্বল, এই ছিল শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে বন্যা দুর্গত এলাকার সর্বশেষ চিত্র। জাহিদুল খান সৌরভ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। এদিকে কয়েক